হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে, থামার তো কোনো নামগন্ধই নেই। আর আলিপুরদুয়ারে অনেক জায়গায় বৃষ্টিতে জল ঢুকে গেছে বাড়িতে, আর অনেক জায়গায় কিন্তু বন্যাও হয়ে গেছে। আমাদের এখানে ঘরে জল ঢোকার কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের এখানে ভালো বৃষ্টি হলে পরে এই বাড়িতে খুব জল জমে যায়, কারণ এই জায়গাটা আমাদের খুব নিচু। তাই তো সামনে পিছনে প্রচুর জল হয়ে গেছে, আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মানে এক ফোঁটাও থামছেই না। আর এই বৃষ্টিতে খিচুড়ি না খেলে কিন্তু ভালোই লাগে না। আমি খিচুড়ি খেতে অত ভালোবাসি না, কিন্তু বাবা মা বললো যে আজকে খিচুড়িই হবে, তাই তো ভাবলাম যে ঠিক আছে, আমি ভালোবাসি না তো কি হয়েছে, খাওয়াই যাক। আর এখানে দেখে হ্যাপি আর মা এখানে গল্প করছে, তো আমি চলে আসছি হ্যাপিকে একটু ডিস্টার্ব করতে। কিন্তু হ্যাপি ভাবছে যে ওর জন্য একটা বিস্কুট নিয়ে আসছি, কিন্তু একদমই না, ওর জন্য কোনো কিছুই আনিনি। আর এখানে ওর জন্য আলাদা করে ভাত আর মাছ সিদ্ধ করছি, কারণ ওকে আজকে দিব হচ্ছে মাছ সিদ্ধ আর ভাত। আর এগুলো করে টোরে তারপর অন্য একটা পার্সেল চলে আসছিলো, যেখানে আমি দুটো বিস্কুট অর্ডার করেছিলাম, কারণ ওকে ওইভাবে বিস্কুট দেওয়া হয় না, ওই মেরি বিস্কুট সুগার ফ্রি এগুলোই দেওয়া হয়, কিন্তু এখানে আমি বিস্কুট অর্ডার করেছি। আর ও বিস্কুটটা না খেতে ভালোই বাসে, কারণ আমি ওকে দুটো খাওয়াইছি। আর এখানে বৃষ্টি একটুখানি থেমে গেছে, আর ও দেখছিল যে কে বাড়িতে আসছে না আসছে, কারণ আমাদের গেটের শব্দ হলেই না ও বুঝে যায় যে কেউ তো একটা আসছে আমাদের বাড়িতে। তো এখানে সব কিছু ও দেখছিল ঘুরে ঘুরে। আর তারপরে মা এখানে ভাজছিল হচ্ছে পাঁপড়, কারণ খিচুড়ির সাথে কিন্তু পাঁপড় ভাজা ছাড়া একদমই ভালো লাগে না। তো পাঁপড় ভাজছিল, তারপর হবে হচ্ছে ডিম, কারণ ডিমের মামলেট, আমি ডিমের মামলেটটা খেতেই ভালোবাসি, পাঁপড় ভাজা অতটা ভালো লাগে না। আর এখানে সব কিছু বসিয়েও দিয়েছে মা। আর সত্যি কথা বলতে মা খিচুড়ি রান্না করলে না ভালোই হয়, যতই খাবো না বলি না কেন, কিন্তু এই মুসুর ডালের খিচুড়ি একটুখানি খেয়েই নেই। আর এখানে সব কিছু রেডি করছিল মা ফোড়নের জন্য। প্রথমে ভাবছিলাম যে আমি করব, তারপর ভাবলাম যে আমি যদি করি এটা খেতে নাও ভালো লাগতে পারে। তো মাকে বললাম যে মা দেখো, খিচুড়ি আমি এমনি ভালোবাসি না, আমি চাই না যে আমি না খেয়ে থাকি, তাই তার থেকে ভালো তুমিই করো। আর এখানে মা হচ্ছে হ্যাপির মাছ বাচ্ছিল, কাটা বাচ্ছিল, তো এখানে বলছিল আয় নে নে, কিন্তু হ্যাপিকে যতক্ষণ না ওর পাতে ভাত দিব ওর থালাতে, ও ততক্ষণ আসবে না, কিচ্ছু করবে না, আমি যতক্ষণ না বলবো যে এই নে খা, তারপরই ও আসবে। আর আমি এখানে ভাতটা ওর মাখছিলাম, ওর ভাতটা একদম নরম করে দিই, কারণ ওরা তো চিবায় না, ওরা তো গিলেতেই হজম হয় না, কারণ এরকম করে দিচ্ছিলাম দুবার নর্মাল ভাত, কিন্তু বমি করে দিয়েছে। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর আমাদের এখানে একটুখানি বৃষ্টি কমেও গেছে, তাই একটুখানি না বাইরে নিয়ে আসলাম। তারপর এখানে আমাদের খাওয়া রেডি করছিলাম, ডিমের মামলেট গরম গরম, আর এখানে খিচুড়ি। আর খিচুড়িটা খেতে না সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল, আমার খুবই ভালো লাগছিল, কারণ একেই তো বৃষ্টির দিন, আর তার থেকে আমার কথা অনেক দিন পর খেলাম। আর তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম বাইরে, আমি আর স্বপ্না, কারণ আমরাই অনেকদিন ধরে শুনছি যে আমাদের এখানে নদীতে জল প্রচণ্ড বাড়ছে। তো আমি না কোনোদিন ওইভাবে জল বাড়লে পরে যে নদী দেখা ওটা দেখিনি, এমনি তো নদী দেখেছি প্রচুর, আমাদের বাড়ির পাশেই নদী আছে, কিন্তু ওই যে জল বাড়লে যে কিরকম হয় ওটা দেখিনি। তো আমাদের এখানে অনেকে বলছে যে প্রচুর জল বাড়ছে প্রচুর জল বাড়ছে, তো আমি আর স্বপ্না মিলে বলছি যে চলো গিয়ে দেখা যাক। আর আমাদের নদীতে না খুব একটা আসা হয় না, ওই ছট পূজাতেই আসা হয়, এমনি আসাই হয় না। আর এই যে রাস্তা খুব একটা দূরও না, বাড়ির কাছেই বলতে পারো। আর এখানে একটা জাম গাছ আছে, আর মাটিতে প্রচুর জাম পড়ে আছে, কিন্তু একটাও ভালো নেই খাওয়ার মতো। আর দেখো এখান থেকেই দেখা যাচ্ছে কত জল, মানে এখানে ও বলছিল যে এখানে নাকি ক্ষেত বাগান, ধানের ক্ষেত হয়, আরও কি কি হয়, কিন্তু এখানটা পুরো জলে জল হয়ে গেছে। আর এই রাস্তাটা দিয়ে যেতে না আমার খুব ভয় লাগে, এই জন্য তো আমি স্বপ্নের হাত ধরে ধরে গেছি। আর এখানে এতটাই কাদা, মানে কি বলবো, পুরো রাস্তা কাদাতে কাদা ভর্তি, আমরা যে কিভাবে গেছি। আর আমার জুতোটা এতটা খারাপ অবস্থা যে কি বলবো। তারপরে চলে গেছি হচ্ছে নদীতে, আর নদীতে দেখো কতটা জল, এখানে কিন্তু পুরো সিঁড়ি থাকে, অনেক সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িগুলো সব কটা ডুবে গেছে, এখানে প্রচুর জল বাড়ছে। আমার না খুব ভালো লাগছিল, কিন্তু আমি বেশি সামনে যাইনি, কারণ আমার ভয় লাগছিল যদি পড়ে যায়, তার মধ্যে আমি সাঁতার জানি না, যদি কিছু হয়ে যায়। আর এখানে না একটা ছোট্ট শিব মন্দিরও আছে। আর এখানে তারপর আমি একটুখানি ভিডিও করছিলাম, কারণ আমার না খুব ভালো লাগছিল, এইখানটা এত শান্ত, খুব ভালো লাগছিল।
আপনা বললো যে অন্য একটা রাস্তায় যেতে, ওখানেও নাকি খুব জল উঠেছে। তো আমরা না ওখানে চলে গেছি, আর ওখানেও দেখি সেম অবস্থা, মানে এই জায়গাটা পুরো রাস্তা ছিল কিন্তু এখানে পুরো জলে জল হয়ে গেছে। মানুষ এখানে যাতায়াত করতো কিন্তু পুরো জল, মানে কি যে অবস্থা কি বলবো। আমার সত্যি কথা বলতে এরকম আমি ফার্স্ট টাইম দেখেছি, কারণ আমি অন্য কোনোবার দেখিনি। আমাদের পাশেই নদী কিন্তু দেখিনি। আর দেখো এইদিকে বাড়ি ঠাড়ি আছে, আগে তো এই বাড়িগুলোতে পুরো জল ঢুকে যেত কিন্তু এখন ঢোকে না, কারণ অনেক উঁচু হয়ে গেছে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।